ক্রিকেটের ব্যাকরণ কি আর চেন্নাইয়ের মাটিতে নতুন করে লেখা হতে চলেছে? আইপিএলের ইতিহাসে এমন এক অনন্য সমীকরণ তৈরি হয়েছে যা চিপকের চেনা চত্বরকে এক রোমাঞ্চকর মঞ্চে পরিণত করেছে। একদিকে 12 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে টেবিলের 3 নম্বর স্থানটি দখল করে রেখেছে সানরাইজার্স হায়দ্রাবাদ, যাদের লক্ষ্য প্রথম কোয়ালিফায়ার খেলে সরাসরি ফাইনালের রাস্তা পরিষ্কার করা। অন্যদিকে সমান সংখ্যক ম্যাচে 12 পয়েন্ট নিয়ে টিকে থাকার কঠিন লড়াইয়ে লড়ছে চেন্নাই সুপার কিংস, যাদের জন্য আজকের ম্যাচটি প্লে অফের শীর্ষ 4-এ জায়গা করে নেওয়ার প্রধান চাবিকাঠি। মহেন্দ্র সিং ধোনির প্রিয় চিপকো স্টেডিয়ামে এই মরশুমে খেলা 6টি ম্যাচের মধ্যে 4টি ম্যাচেই কিন্তু পরে ব্যাটিং করা দল ঐতিহাসিক জয় ছিনিয়ে নিয়েছে। এই অবিশ্বাস্য পরিসংখ্যান কি আজ বদলে যাবে, নাকি রান তাড়া করার এই চেনা ট্রেন্ডই বজায় থাকবে? কিন্তু আসল রহস্য লুকিয়ে রয়েছে অন্য জায়গায়। মিডল ওভারে যখন বল ঘুরবে তখন এমন এক মনস্তাত্ত্বিক যুদ্ধ দেখা যাবে যা হয়তো পুরো টুর্নামেন্টের ভাগ্য বদলে দিতে পারে। 29টি বলে কোনো উইকেট না হারিয়ে 67 রান তোলা এক বিধ্বংসী ব্যাটার যখন এই চিপকের ঘূর্ণি পিচে একজন রহস্যময় স্পিনারের মুখোমুখি হবেন, তখন কার কৌশলগত শ্রেষ্ঠত্ব শেষ হাসি হাসবে? ম্যাচের ঠিক কোন মুহূর্তে লুকিয়ে রয়েছে আজকের চূড়ান্ত বিজয়ী দলটির নাম, তা জানতে আপনাকে ভিডিওর শেষ সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করতেই হবে। চলুন মাঠের মূল লড়াইয়ে নামার আগে দুই দলের বর্তমান পরিস্থিতি এবং কন্ডিশন গভীরতার সাথে বিশ্লেষণ করা যাক। চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়াম বরাবরই স্পিনারদের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত হলেও সাম্প্রতিক সময়ে এখানে বড় রান তাড়া করা অনেক সহজ হয়ে উঠেছে। আজ সোমবারের এই হাই ভোল্টেজ ম্যাচে যে দল টসে জিতবে তারা নিঃসন্দেহে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেবে। সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটিং লাইন আপ এই মরশুমে স্বপ্নের ফর্মে রয়েছে, বিশেষ করে মিডল অর্ডারে অরেঞ্জ ক্যাপের দৌড়ে থাকা একমাত্র মিডল অর্ডার ব্যাটার হিসেবে 508 রান করা হাইনরিক ক্লাসেন দলের মূল শক্তি। বিপরীতে চেন্নাইয়ের হয়ে ট্রাম্প কার্ড হতে পারেন সঞ্জু স্যামসন, যিনি ইতিমধ্যে 2টি শতরান এবং 1টি অর্ধশতরান সহ 450 রান সংগ্রহ করে দলের ব্যাটিংয়ের হাল ধরে রেখেছেন। এবার আসা যাক এই ম্যাচের প্রাণভোমরা অর্থাৎ ট্যাকটিক্যাল লড়াইয়ে। আজকের ম্যাচে 3টি প্রধান প্লেয়ার ব্যাটেল পুরো ম্যাচের গতিপথ নির্ধারণ করে দেবে। প্রথমত পাওয়ার প্লেতে ট্র্যাভিস হেড বনাম স্পেন্সার জনসন। দীর্ঘ চোট কাটিয়ে ফেরা স্পেন্সার জনসনের ওপর দায়িত্ব থাকবে 12 ইনিংসে 361 রান করা বিধ্বংসী ট্র্যাভিস হেডকে দ্রুত সাজঘরে ফেরানো। দ্বিতীয়ত সঞ্জু স্যামসন বনাম প্যাট কামিন্স। অতীতে কামিন্সের বিরুদ্ধে স্যামসন 18 বলে 30 রান করলেও কখনো নিজের উইকেট বিলিয়ে দেননি। কামিন্স চাইবেন শুরুতেই উইকেট তুলে নিয়ে চেন্নাইকে চ্যালেঞ্জিং পরিস্থিতিতে ফেলতে। এবং তৃতীয়ত ম্যাচের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হাইনরিক ক্লাসেন বনাম নূর আহমেদ। ক্লাসেন স্পিনের বিরুদ্ধে কতটা ভয়ঙ্কর তা পরিসংখ্যানই বলে দেয়। তবে নূর আহমেদের মিস্ট্রি স্পিন আজ চিপকের উইকেটে ক্লাসেনের আধিপত্য বিস্তারের পথে বড় বাধা হতে পারে। এই বোলিং চেঞ্জ এবং ব্যাটসম্যানদের ফুটওয়ার্কের সূক্ষ্ম লড়াই ম্যাচের ভাগ্য করে দেবে। এবার চোখ রাখা যাক গাণিতিক সমীকরণের চূড়ান্ত উত্তেজনায়। পরিসংখ্যান এবং বর্তমান ফর্ম অনুযায়ী প্রথম ইনিংসে পাওয়ার প্লেতে 1 উইকেট হারিয়ে 64 রান ওঠার প্রবল সম্ভাবনা রয়েছে এবং ইনিংস শেষে স্কোর বোর্ডে 7 উইকেট হারিয়ে 188 রানের একটি চ্যালেঞ্জিং পুঁজি দেখতে পাওয়া যেতে পারে। কিন্তু খেলা যখন দ্বিতীয় ইনিংসে গড়াবে তখন স্নায়ুযুদ্ধ আরও তীব্র হবে। রান তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসের পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে 70 রান তুলে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিতে পারে তাড়া করা দলটি এবং শেষ মুহূর্তের চরম মানসিক চাপ সামলে 4 উইকেট হারিয়ে 190 রান তুলে ম্যাচটি পকেটে পুরে নেওয়ার সমীকরণই আজ চিপকের মাঠে বাস্তব রূপ পেতে চলেছে। প্রতিটি বল, প্রতিটি ডট বল এবং প্রতিটি বাউন্ডারি তখন গ্যালারিতে থাকা হাজারো দর্শকের হৃদস্পন্দন বাড়িয়ে দেবে। উভয় দলের বর্তমান স্কোয়াড ডাইনামিক্স এবং প্লে অফে যাওয়ার তীব্র আকাঙ্ক্ষা বিচার করলে আজকের ম্যাচটি একটি উচ্চমানের ঐতিহাসিক লড়াই হতে চলেছে। তবে সাম্প্রতিক ফর্ম এবং ভারসাম্য বিবেচনায় আনলে সানরাইজার্স হায়দ্রাবাদ এই মহাযুদ্ধে কিছুটা সুবিধাজনক অবস্থানে থেকে ম্যাচটি জিতে নেওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে। এখন আপনাদের কি মনে হয়, আজ কি সঞ্জু স্যামসনের ব্যাট থেকে আরও একটি দর্শনীয় ইনিংস আসবে, নাকি প্যাট কামিন্সের অধিনায়কত্ব হায়দ্রাবাদকে প্লে অফের আরও কাছে নিয়ে যাবে? ধোনি কি পারবেন চিপকের মাঠে নিজের আধিপত্য বজায় রাখতে? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।